এই নারীর আসক্তি শেষ পর্যন্ত এত দুষ্ট, এত জানোয়ার বানায় যে বলে আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি মা বাপ মানি না, আমি শরীয়ত মানি না, আমি নারী চাই, নারী চাই। আজকে তোমাদের হালাত ভাইয়া বলো, তুমি যেই নারীর সাথে অবৈধ প্রেম, ভালোবাসা, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, মোবাইলে হোক আর বাস্তবে যাই করছো, আল্লাহ নিষেধ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে। তোমার মা বাপ এটা পছন্দ করে না, তোমার শরীয়ত এটা পছন্দ করে না, কিন্তু তুমি যুবক বলতেছো আমি আল্লাহ মানি না, আমি রাসূলুল্লাহ মানি না, আমি কোরআন মানি না, আমি মা বাপ মানি না, আমি সমাজ মানি না, আমি বংশের ইজ্জত মানি না, আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার বাপের সম্মান থাকুক বা না থাকুক, এত কিছু আমি বুঝি না, আমি নারী চাই, আমি ছবি চাই, আমি নাচ চাই, আমি গান চাই, আমি উলঙ্গ দৃশ্যই দেখতে চাই। বলেন নাউজুবিল্লাহ। এতগুলো নাফরমানি শেষ পর্যন্ত কই নিয়ে যাবে? জাহান্নাম ছাড়া আর কোথাও? কথা বলেন না, জাহান্নাম ছাড়া আর কোথাও নিয়ে যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সব যুবক ভাইদের কাছে এই দরদি বন্ধু আমার অনুরোধ, হাত জোড় করা অনুরোধ, ভাই তুমি তোমার উপরে কদর করো। আমার ভাই, তুমি আমার কোনো উপকার কইরো না, তুমি এই সমাজের কোনো উপকার যদি করতে না পারো, কইরো না, কমপক্ষে নিজের বরবাদটুকু করো না, নিজের ক্ষতিটুকু করো না। তুমি কষ্ট পাইবা ভাব, তুমি অনেক কষ্ট পাইবা। তোমার এই বেনামাজি জিন্দিগি তোমারে কষ্ট দিবে। তোমার এই মোবাইলের উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, নাচ গান, জিনা, ব্যভিচার তোমারে কষ্ট দিবে ভাইয়া। তোমার যেই বন্ধু আর সমবয়সীরা তোমারে নারী দেখায়, ছবি দেখায়, নাচ দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোমারে মদের আড্ডায় নিয়ে যায়, জুয়ার আড্ডায় নিয়ে যায়, তোমারে কোনো খারাপ আড্ডার মধ্যে বসায়, আমার জোয়ান ছেলেরা আমি অনুরোধ করছি, ওইটা তোমার বন্ধু না, ওইটা বন্ধু না, ওইটা শয়তান, ওইটা শয়তান, ওইটা শয়তান, এটা ইবলিস। এটা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না সে আবার বন্ধু হয় কেমনে? যে মোবাইলে উলঙ্গ ছবি ছাড়া, নর্তকীর দৃশ্য ছাড়া, জিনা ব্যভিচারের ছবি ছাড়া, যার অন্য কিছুর স্বপ্ন জাগে না, যার রাত কাটে দিন কাটে এই নিয়েই, বেড়ি লইয়া, নারী নিয়া, এটাই তার চিন্তা, এটাই তার কল্পনা, সে বন্ধু কিভাবে হয়? নারীর আসক্তি মানুষকে বেঈমান বানিয়ে দেয়, বেঈমান। আমি কোরবানির আগে বারবার বলছি, এটা কাবিল, আপনারা শুনছেন হাবিল কাবিলের ঘটনা। সেই ঘটনার মধ্যে কি আছে? কাবিল যখন তার কোরবানি কবুল হয় নাই, তখন এই কাবিল বলছিল লা আক্তুলান্নাকা, ওই তার ভাই হাবিলকে বলছিল আমি তোকে মেরেই ফেলবো, বলছে কি না বলেন? এবং মেরেই ফেলবো শুধু না, মাইরা ফেলছে, মেরেই ফেলছে, শেষ পর্যন্ত মাইরেই ফেলছে। এখন এইখানে আমি বলছিলাম যে কল্পনা করেন, একটা জিনিস শুধু ভাবেন, কাবিল নারীর প্রতি আসক্তি, কাবিল রে কি করছে? কাবিলকে এই বোনটাকে বিয়া কইরো না, এইটা নিষেধ করছে প্রথম আল্লাহ, ঠিক কি না বলেন? সেই কাবিল বলছে আমি আল্লাহ মানি না, আমি নারী চাই, ঠিক কি না বলেন? দুই, তারে এটা নিষেধ করছে আল্লাহর পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালাম, ঠিক কি না বলেন? আদম আলাইহিস সালাম নবী কিনা? কথা বলেন না। তো কাবিল বলছে আমি নবী মানি না, আমি নারী চাই, আমি এরে চাই, আমি আল্লাহও মানি না, আমি নবীও মানি না, আমি নারী চাই। দুই, তিন নাম্বার, কাবিলকে এই নারীটা, এই মেয়েটা, মানে এই বোনটা বিয়ে করতে নিষেধ করছে যেই আদম আলাইহিস সালাম, উনি শুধু নবী না, উনি তার বাপও। কথা বলেন না, বাবা কিনা? তো কাবিল বলছে আমি বাপ মানি না, আমি নারী চাই। তিন নাম্বার। চার নাম্বার, কোরবানি করো, কোরবানিতে যার কবুল হবে সে বিয়ে করবা, এটা হলো শরীয়তের বিধান, আল্লাহর পক্ষ থেকে শরীয়তের কি বিধান। কাবিল বলছে নিজে দেখছে তার কোরবানি কবুল হয় নাই, তার
তারপরেও সে বলছে আমি শরীয়ত মানি না, আমি নারী চাই। বলেন তো, এক এক ঘরের মধ্যে এরকম আখলাকওয়ালা মুসলমান কি পরিমাণ! নামাজে অবহেলা করে। আল্লাহ সরাসরি কোরআনে বলে, কোরআনের আয়াত, এটা মুনাফিক। এখন এক একটা ঘরে বলেন কতজন ছেলে মেয়ে উপযুক্ত সাবালক, অথচ নামাজ পড়ে না। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে বলবে, যারা লোক দেখানোর জন্য আমল করেছিল, ভালো কাজ করেছিল, আল্লাহ তাআলা বলবেন ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তাদের কাছে যাও যাদেরকে দুনিয়ার মধ্যে দেখিয়েছিলে। ফানদুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন, অতঃপর দেখো তো তাদের কাছ থেকে তুমি তোমার কর্মের কোনো বিনিময় পাও কিনা। তাদেরকে বলো, যাদেরকে দেখাইবার জন্য করেছ তাদের থেকে বিনিময় নাও। টাকা পয়সা দান করছে, গ্রামবাসী বলবে বিশিষ্ট দানবীর, সমাজ সেবক, গরিবের বন্ধু, হ্যাঁ, জনদরদি, এগুলো বলার জন্য আল্লাহ তাআলা বলবেন যারা যারা বলছে তোমারে জনদরদি, গরিবের বন্ধু, সমাজ সেবক, সবাই আছে, হে সবাই পাবলিকগুলো হাসরের মাঠে আছে, তো তাদেরকে খুশি করার জন্যই করেছিলে, এখন তাদের থেকেই নিয়ে নাও। বলেন তারা কি কিছু দিতে পারবে? হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আমি দাজ্জালের চাইতেও বেশি ভয় করি যেই ফিতনা, যেই মুসিবত নিয়ে, সেটার নাম হলো আশিরকুল খাফি, গোপন শিরিক নিয়ে। আর এই গোপন শিরিক হলো লোক দেখানো আমল। এটা শিরক, শিরকে আসগর, লোক দেখানো আমল। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের চিহ্ন, তারা যা করে লোক দেখানোর জন্য করে। আল্লাহ তাআলা বলেন মুনাফিক কারা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন সরাসরি, মুনাফিক হলো ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। তিনটা চিহ্ন মুনাফিকের কোরআনে আল্লাহ বলছেন। এক নাম্বার, মুনাফিক তারা যারা নামাজে দাঁড়ায় অলসতার সাথে, নামাজ পড়ে অলস, এই দাঁড়ায় আছে সদর বদর, কোনো রকম লাভ খাপ দিয়া 5-7 মিনিটের ভিতরেই ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব শেষ, 12-14 রাকাত নামাজ শেষ। এই 5-7 মিনিটের ভিতরে শুরু করলো কখন, শেষ করলো কখন, আলহামদুলিল্লাহ পড়লো কখন, সুবহানাল্লাহ পড়লো কখন, কি করলো কখন, আমি কিছু বুঝি না। অনেক মাঝ বয়সী মুরব্বী, এদের নামাজ দেখলো আমার কাছে এটা মনে হয় যে এটা করে কি, সংবং করে। 4 রাকাত সুন্নত পড়ছে, মনোজন 1.5-2 মিনিটে শেষ নামাজ। কিরে বাবা এটা কি পড়লো? তো মেশিনে পড়লেও তো এত তাড়াতাড়ি পড়ার কথা। এই জন্য এইটা অলসতা, গাফেলদের চিহ্ন। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ে অলসতার সাথে, এটা মুনাফিক। 2 নাম্বার, ইউরাউনান নাসা, মুনাফিক আল্লাহ বলেন তারা যাই করে আমল লোক দেখানোর জন্য করে। লোক দেখা, রিয়া, মানুষ দেখে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখলে ভালো করে, মানুষ দেখলে মানুষকে জানাইতে চেষ্টা করে। আর প্রথম চিহ্ন কি? নামাজে কি করে? অবহেলা করে। কথা বলেন না, মাতালার মুখে কন, নামাজে কি করে? অবহেলা, অবহেলা করে, লোক দেখানো আমল করে। 2 নাম্বার। 3 নাম্বার, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহকে যখন কিছু ডাকে সামান্য, সামান্য আল্লাহকে ডাকে, খুব বেশি আল্লাহর জিকির করে না। 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম কইতেই জান শেষ। 3 বারও যে কয় সুবহানাল্লাহ, তাড়াহুড়া 5 বার কইব কখন? সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম শেষ। সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলা, সুবহানাল্লাহ আলা। কি বলছে এ বেড়িয়ে? বেড়ির বাপও বোঝে না, বেড়ির 14 গোষ্ঠীও বোঝে না। এ বেড়িয়ে কইতে পারবো, এ বেড়িয়ে কি কইছে?
তাড়াহুড়া। মুরব্বী কি পড়ছে সুবহানাল্লাহ সে নিজেই জানে না, তাহলে এটা মুনাফিকের চিহ্ন। আল্লাহর নাম সামান্য উচ্চারণ করে, নামাজে গাফলতি করে এবং লোক দেখানোর জন্য নেক আমল করে, মুনাফিক।